আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ ওগো মালিক, শরীরের সব গোশত খেয়ে ফেলেছি, কিছুই বললাম না। ওগো আল্লাহ, যদি এই মুহূর্তে আমার জিহ্বা খেয়ে ফেলি, আমি কি দিয়ে তোমার জিকিরটা আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন, জানায় দিলেন, হে আইয়ুব, সামনে একটা গুহা আছে, গুহায় গোসল করো। আইয়ুব আলাইহিস সালাম গুহায় গোসল করলেন। আল্লাহ তাআলা আগের চাইতে অনেক সম্পদের মালিক বানায়া দিলেন। আল্লাহু আকবার। আগের চাইতে সম্পদের মালিক বানায়া দিলেন, সন্তানও বাড়াইয়া দিলেন, সব কিছু আল্লাহ তাআলা বাড়াইয়া দিলেন। এই জন্য আবার হয় না, আল্লাহর কাছে দোয়া করতে হবে। যদি বেশি বেশি করে দোয়া করেন, আল্লাহ আপনি আমার সম্পদ নিয়ে গেছেন, আমার কোনো কিছু করার নাই। আয় আল্লাহ, আপনি আমাকে রোগ দিয়েছেন, কোনো সমস্যা নাই। আল্লাহ আপনি আমাকে ক্ষুধার্ত রেখেছেন, কোনো সমস্যা নাই। আয় আল্লাহ, আপনি আমার ফসল নষ্ট করে দিয়েছেন, আমার সম্পদ নষ্ট করে দিয়েছেন, আল্লাহ কিছু করার নাই। আরে মালিক, আমি সবুর আদায় করেছি, আল্লাহ আল্লাহ আমি সবুর আদায় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মালিক, যখন আমার বান্দাগুলি আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, আমি আল্লাহর সবুর আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ামতটুকু বাড়াইয়া দিই। আল্লাহ নিয়ামতটুকু বাড়াইয়া দিলেন ভাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মালিক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু। আল্লাহ রাব্বুল আলামিন মালিক, ও আমার মুমিন বান্দা বান্দীগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্যের প্রতিযোগিতা করো রে, ধৈর্যের প্রতিযোগিতা করো। কেমন ধৈর্যের প্রতিযোগিতা করবেন? কেউ আপনাকে গালি দিয়েছে, আপনার অনেক রাগ এসেছে, এখানে আপনি প্রতিযোগিতা করে না, না তাকে গালি দেওয়া যাবে না। কেউ আপনার ঘরের মধ্যে চুরি করেছে, ডাকাতি করেছে, সব নিয়ে গেছে, সবুর করেন এবং সবুরের প্রতিযোগিতা করেন, সবুরের প্রতিযোগিতা করেন, সবুরের প্রতিযোগিতা করেন। কেউ আপনাকে তাপ্পড় মেরে দিয়েছে, না না আপনি সবুর করেন। যদি আপনার শরীরে এমন রাগ হয়েছে, তাকে একটা তাপ্পড় দেওয়ার জন্য আপনি পাগল পারা হয়ে গেছেন, না না ওয়াসাবিরু, ধৈর্যের প্রতিযোগিতা করেন, সবুরের প্রতিযোগিতা করেন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন ধৈর্য ধারণ করব, ধৈর্যের প্রতিযোগিতা করবি, আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে অগণিত নিয়ামত আরো বাড়াইয়া দিব। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে কতগুলো বিষয়ের মাধ্যমে পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কখনো আপনি আমাকে ভয় দেখিয়ে পরীক্ষা করবেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষুধার্ত রেখে পরীক্ষা করবেন। বান্দা দেখি অনাহারে আমি আল্লাহকে ডাকছি কিনা। আজকে যদি আমি ঠিক বেলা খাবার না খাই, আল্লাহকে ইচ্ছা মতো গালি দেই। যদি একদিন ঘরের মধ্যে খাবার না থাকে, ইচ্ছে মতো আল্লাহকে গালি দেয়, আল্লাহর ঘরে আল্লাহ আমার ঘরে খাবার দেয় না, অমুক নাফরমানের ঘরে আল্লাহ খাবার দিয়ে ভরপুর করে রেখেছি। কিন্তু আমি একজন মুমিন ব্যক্তি, আমি একজন ইমানদার ব্যক্তি, আমাকে আল্লাহ অনাহারে পরীক্ষা করে অনাহারে রেখেছি। এই জন্য আমার ভাইয়েরা, যদি দেখবেন কোনো মুমিনের ঘরে আল্লাহ খাবার দিয়ে পরীক্ষা করেছেন, একদিন দুই দিন তার ঘরে খাবার নেই, কোথাও যায় না,
কারো কাছে হাত পাতে না, একমাত্র আল্লাহর কাছে দোয়া করে, মালিক আমি অনেক কমজোর আল্লাহ, পরীক্ষা পাস করতে পারবো না, ও আল্লাহ আপনি আমাকে কঠিন মুসিবতে পরীক্ষা কইরেন না। ওই ব্যক্তি রাত্রের গভীরে গুনগুন শব্দ করে চোখের পানি ফালাইয়া কান্দি আর বলে, ওগো আল্লাহ আমার ঘরে রিজিকের ফয়সালা করে দেন, খাবারের ব্যবস্থা করে দেন। কারো কাছে হাত পাতে না, কারো কাছে মুখ খুলে না, কারো কাছে জবানটা খুলে না, কারো কাছে ইশারায় বোঝায় না। মুমিন ব্যক্তি আল্লাহর কাছে শুধু চায়, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো রে মালিক, তুমি ছাড়া তো আমাদের কেউ নাই। মুমিন বান্দা বান্দি চোখের পানি ফালায় ফালায় কান্দার বলে, আল্লাহ তুমি ছাড়া তো আমাদের কেউ নাই। তাকায় দেখেন আমাদের সমাজের মধ্যে এমন কতগুলি মানুষ আছি, এক বেলা ঘরে খাবার না থাকলে ঋণ করি, সুদি টাকা নিয়ে আসে, কথা বলেন ঠিক কিনা? কিস্তি নিয়ে আসি, সুদি টাকা নিয়ে আসি খাবারের জন্য। না না, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদেরকে খোদার তরফে পরীক্ষা করব, আবার কখনো তোমার আত্মীয় স্বজনকে আমি মেরে ফেলবো। তোমার আপনজন দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেছে, তুমি পরীক্ষায় পাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে দেখবেন তো আমাদের ফসল আল্লাহ ধ্বংস করে নষ্ট করে দেননি। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার পরীক্ষা। এত সুন্দর ধান হয়েছে, এত সুন্দর ফসল হয়েছে, এত সুন্দর গাছের মধ্যে আম ধরেছে, কিন্তু শিলা বৃষ্টি আইসা সব আম ধ্বংস নষ্ট করে দিয়েছি। এই হচ্ছে আল্লাহ তাআলার পরীক্ষা। ভগবান ভাইরা লক্ষ্য করে শুনুন, দিলের কান লাগা শুনেন, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন পরীক্ষা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ কেমন পরীক্ষা করছেন রে ভাই। আল্লাহ একসাথে সকল সন্তানকে মেরে ফেলেছেন। শয়তান ধোঁকা দেয়, রে আইয়ুব তুমি যেই মালিকের গোলামি করো, সারাক্ষণ যে আল্লাহর ইবাদত বন্দেগী করো, সারাক্ষণ যে আল্লাহ তাসবিহ আদায় করো, ওই আল্লাহ তোমার সকল সন্তানগুলোকে মেরে ফেলেছে। আইয়ুব আলাইহিস সালাম জবান দিয়ে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ পাপিষ্ঠ শয়তান, আমার সামনে থেকে চলে যা। যে আল্লাহ আমাকে সন্তান দিয়েছিলেন, ওই আল্লাহ সন্তান নিয়ে গেছেন, আমার কিছু করার নাই। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম কেমন নবীরা আল্লাহর আশিক ছিলেন, কেমন আল্লাহর পাগল ছিলেন রে ভাই। সন্তান চলে গেছে, ওনার একটু মন ঘাবড়ান নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের সকল পশুগুলোকে মেরে ফেললেন। সকল গরু ছাগল যা ছিল সব মারা গেছে। শয়তান এসে বলল, রে আইয়ুব, যে আল্লাহর গোলামি করো, ওই আল্লাহ তোমার সন্তান মেরে ফেলেছি, এবার তোমার সকল সম্পদ আল্লাহ ধ্বংস করে দিয়েছি। এরে আইয়ুব, এখনো সময় আছে, ওই আল্লাহকে ভুলে যাও। আইয়ুব আলাইহিস সালাম ওনার কণ্ঠে আবার পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ পাপিষ্ঠ শয়তান, আমার সামনে থেকে চলে যা। যে আল্লাহ আমাকে সন্তান দিয়েছিল, আল্লাহ নিয়ে গেছে। যে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছিল, আল্লাহ সকল সম্পদ নিয়ে গেছে, আমার কিছু করার নাই। আমার আইয়ুব আলাইহিস সালাম জবান থেকে পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা, দিলের কান লাগে শুনেন রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে একটা পরীক্ষা নয়, অনেকগুলো পরীক্ষা করেছেন। সন্তান মেরে ফেলেছেন,
সম্পদ ধ্বংস করেছেন, আবার ওনার সকল পশুগুলো ধ্বংস করে দিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে আল্লাহ রোগ সৃষ্টি করে দিলেন। এমন রোগ আল্লাহ তাআলা দিলেন, আজকে সামান্য জ্বর হলে আজকে আমি পাগল পারা হয়ে যাই, সামান্য ব্যথা হলে আজকে থাকতেই পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে এমন রোগ দিলেন, এমন রোগ দিলেন, সকল বিবিগণ চলে গেছেন, এলাকার লোকেরা ওনাকে গ্রাম থেকে বের করে দিয়েছে। একজন পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা এমন রোগ দিলেন রে ভাই, গ্রামের লোকেরা ওনাকে গ্রাম থেকে বের করে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম পাহাড়ে চলে গেলেন, ওনার একজন বিবি ওনাকে পাহাড়ে নিয়ে গেলেন, পাহাড়ে দিনগুলো কাটাচ্ছেন, কেউ ওনার সংবাদ খোঁজ খবর নেয় না। আল্লাহ তাআলা যেমন করে আইয়ুব আলাইহিস সালামকে শরীরে রোগ দিলেন, রোগের পাশাপাশি আল্লাহ তাআলা আবার আইয়ুব আলাইহিস সালামের শরীরে কিরা পোক সৃষ্টি করে দিলেন। কেমন পরীক্ষা রে ভাই, কেমন পরীক্ষা! আইয়ুব আলাইহিস সালামের সকল শরীর পচে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন কিরা পোক দিলেন, পোকা দিলেন, পোকায় গোস্ত খাওয়া শুরু করলো। পোকায় গোস্ত খাইতে খাইতে সব গোস্ত খেয়ে বলেছে হাড্ডি বাকি আছে। এবার পোকাগুলো জিহ্বার দিকে অগ্রসর হলো, জিহ্বা খাবে। আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে কিরা পোক পড়ে যায় মাটির মধ্যে। আইয়ুব আলাইহিস সালাম ওই মাটি থেকে কিরা পোক শরীরে উঠায় দেন আর বলেন, রে কিরা, বেশি বেশি করে আমার গোস্ত খা এবং আমার মালিকের জিকির আদায় কর। কেমন পরীক্ষা রে ভাই, কেমন পরীক্ষা! আইয়ুব আলাইহিস সালামের সকল গোস্ত খেয়ে ফেলেছি, যখন জিহ্বা দিয়ে অগ্রসর হলো জিহ্বাও খেয়ে ফেলবি। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ ওগো মালিক, শরীরের সব গোস্ত খেয়ে ফেলেছি, কিছুই বললাম না। ওগো আল্লাহ, যদি এই মুহূর্তে আমার জিহ্বা খেয়ে ফেলি, আমি কি দিয়ে তোমার জিকিরটা আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন, জানায় দিলেন, হে আইয়ুব, সামনে একটা গুহা আছে, গুহায় গোসল করো। আইয়ুব আলাইহিস সালাম গুহায় গোসল করলেন। আল্লাহ তাআলা আগের চাইতে অনেক সম্পদের মালিক বানায়া দিলেন। আল্লাহু আকবার! আগের চাইতে সম্পদের মালিক বানালেন, সন্তানও বাড়াইয়া দিলেন, সব কিছু আল্লাহ তাআলা বাড়াইয়া দিলেন। এই জন্য আবার হয়ে রাখ, আল্লাহর কাছে দোয়া করতে হবে। যদি বেশি বেশি করে দোয়া করেন, আল্লাহ আপনি আমার সম্পদ নিয়ে গেছেন, আমার কোনো কিছু করার নাই। আয় আল্লাহ, আপনি আমাকে রোগ দিয়েছেন, কোনো সমস্যা নাই। আল্লাহ আপনি আমাকে ক্ষুধার্ত রেখেছেন, কোনো সমস্যা নাই। আয় আল্লাহ, আপনি আমার ফসল নষ্ট করে দিয়েছেন, আমার সম্পদ নষ্ট করে দিয়েছেন, আল্লাহ কিছু করার নাই। আরে মালিক, আমি সবুর আদায় করেছি, আল্লাহ আল্লাহ আমি সবুর আদায় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মালিক, যখন আমার বান্দাগুলি আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, আমি আল্লাহর সবুর আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ামতটুকু বাড়াইয়া দিই। আল্লাহ নিয়ামতটুকু বাড়াইয়া দিন ভাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মালিক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু। আল্লাহ রাব্বুল আলামিন মালিক, ও আমার মুমিন বান্দা বান্দীগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্যের প্রতিযোগিতা করো রে, ধৈর্যের প্রতিযোগিতা করো। কেমন ধৈর্যের প্রতিযোগিতা করবেন? কেউ আপনাকে গালি দিয়েছে, আপনার অনেক রাগ এসেছে, এখানে আপনি প্রতিযোগিতা করে না, তাকে গালি দেওয়া যাবে না।
কেউ আপনার ঘরের মধ্যে চুরি করেছি, ডাকাতি করেছে, সব নিয়ে গেছে। সবুর করেন এবং সবুরের প্রতিযোগিতা করেন, সবুরের প্রতিযোগিতা করেন, সবুরের প্রতিযোগিতা করেন। কেউ আপনাকে তাপ্পড় মেরে দিয়েছে, না না, আপনি সবুর করেন। যদি আপনার শরীরে এমন রাগ হয়েছে, তাকে একটা তাপ্পড় দেওয়ার জন্য আপনি পাগল পারা হয়ে গেছেন, না না, ওয়াসাবিরুক, ধৈর্যের প্রতিযোগিতা করেন, সবুরের প্রতিযোগিতা করেন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন ধৈর্য ধারণ করব, ধৈর্যের প্রতিযোগিতা করবি, আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে অগণিত নিয়ামত আরো বাড়াইয়া দিব। নিয়ামত আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন। যা আপনাকে আঘাত করেছি, যা আপনাকে অসম্মান করেছি, আপনি সবর করেছেন, সবরের প্রতিযোগিতা করেছেন, দেখবেন তো কিছুদিনের মধ্যে আল্লাহ তার বিচারটা করবেন। করবেননি? আল্লাহ তাআলা আপনি আমাকে সম্পদ দিয়েও পরীক্ষা করবেন। এই রে সম্পদ, আল মাল ওয়াল বানুন, আল্লাহ তাআলা আপনি আমাকে সন্তান যেমন দিয়েছেন, সম্পদও দিয়েছেন। সন্তানকে কোন জায়গায় ব্যয় করবেন, কেমনে চালাইবেন, কি শিক্ষা দিবেন, তাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সম্পদ আল্লাহ আপনি আমাকে দিয়েছেন, সম্পদ কোথায় ব্যয় করবেন, কিভাবে ব্যয় করবেন, কেমনে ব্যয় করবেন, সব কিছু আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সম্পদ দুই প্রকার হতে পারে। বাংলা সম্পদ, ইংলিশে ওয়েলথ, আরবিতে হচ্ছে মাল। আরবিতে কি? আল মাল মানে কি? সম্পদ। একই শব্দকে আমরা বিভিন্ন ভাষায় বলতে পারি। বাংলা সম্পদ, আরবিতে কি? মাল, ইংলিশে কি? ওয়েলথ, সম্পদ। এই সম্পদ দু ধরনের হতে পারে। একটি হচ্ছে ব্যক্তি মালিকানা, একটি কি? ব্যক্তি মালিকানা, ব্যক্তির অনুকূলে। আর একটা সম্পদ হচ্ছে সরকার অনুকূলে। তাহলে সম্পদটা দু ধরনের, একটা হচ্ছে ব্যক্তি মালিকানা, আরেকটি হচ্ছে সরকার মালিক, সরকার অনুকূলে। কথা বলেন ঠিক কিনা? তো সরকার অনুকূলে কি কি সম্পদ আছে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব। ব্যক্তি মালিকাধীন কি কি সম্পদ আছে সেগুলো আজকে আমরা আলোচনা করব। আসলে দুনিয়াতে সম্পদের মালিক কেউই না। কথা বলেন ঠিক কিনা? সাময়িক যদি ব্যক্তি মালিকাধীন, সরকার মালিকাধীন, তবে সরকারের চাইতে ব্যক্তি মালিকাধীন সম্পদ বেশি থাকে। কথা বলেন ঠিক কিনা? বেশি লং টাইম থাকে। আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে যদি হায়াত দিয়েছেন, এই মরার আগ পর্যন্ত তার সম্পদের মালিক কিনা, মূল তার সন্তান মালিক। আর সরকারের অনুকূলে যে সম্পদগুলো রয়েছে 5 বছর পরে সে পরিবর্তন হয় কিনা? কথা বলেন ঠিক কিনা? 5 বছর পর পর সেই সম্পদগুলো পরিবর্তন হয়। তাহলে এই দুটি সম্পদের হিসাব আল্লাহ নেবেন। বলেন কি? আল্লাহ তাআলা দুইটা সম্পদের হিসাব নেবেন। ব্যক্তি মালিকাধীন যে সম্পদ আল্লাহ আপনা আমাকে দান করেছেন সেইগুলোরও হিসাব নেবেন। সরকারের অনুকূলে যে সম্পদগুলো রয়েছে সেই সম্পদের হিসাব আল্লাহ তাআলা নেবেন। সরকারের অনুকূলে কি কি সম্পদ রয়েছে, যেমন খাল, বিভিন্ন মাঠ, বিভিন্ন বাজার, বিভিন্ন নদী বন্দর, বিভিন্ন রাস্তা, বিভিন্ন উৎপাদন ফসল, এগুলো হচ্ছে সরকার অনুকূলে। সরকারের অনুকূলে সরকারের দায়িত্ব হচ্ছে এই সম্পদগুলো লিজ ইজারা দিয়ে, যে অর্থটুকু সরকার পাবে এই অর্থটুকু দিয়েই সরকার দেশের কাজে লাগাইবে। সরকারের অনুকূলে যে সম্পদ রয়েছে এটা সমস্ত নাগরিক তার মালিক। আপনি মালিক, আমি মালিক না। সরকারের অনুকূলে যে সম্পদটুকু রয়েছে এই সম্পদের মালিক প্রত্যেকটা জনগণ। কথা বলেন ঠিক কিনা? আর সরকারকে চালাচ্ছে জনগণ। বলেন কে চালাচ্ছে? সরকারের বাবার ক্ষমতা নাই যে নিজের টাকা সে চলবে। সরকার চালাচ্ছে জনগণ, সরকার চালাচ্ছে পাবলিক, সরকার চালাচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিজ, মেল ফ্যাক্টরি, বিভিন্ন শ্রমিক ফাংশন।
এইগুলো অর্থনৈতিক সচ্ছল হবেই সরকার চলবে। মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়ে যাবে, সরকার চলা হয়ে যাবে। তাহলে সরকারের অনুকূলে যে সম্পদটুকু রয়েছে সরকার নিজে এগুলো ব্যবহার করা সম্ভব না। সম্ভব নেই বলেন? সম্ভব না। সরকার এগুলো লিজ দেয়, ইজারা দেয়। যেমন করে একটা খাল, একটা মাঠ, একটা বাজার দেখবেন তো এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। কোনটা চাঁদাবাজি, কোনটা ব্যবসায়ী, এটা আসলে বোঝা দরকার। আপনি সরকারের কাছ থেকে যে জমিটা নিয়ে আসবেন চুক্তিবদ্ধ হয়ে, অথবা বিভিন্ন জংশন, বিভিন্ন বাস স্ট্যান্ড, বিভিন্ন আপনার বাজার, বিভিন্ন গুরু বাজার, অনেক কিছু হতে পারে না। অর্থাৎ যেই সম্পদটা সরকারের অনুকূলে, আপনি যদি ওই সম্পদটা ব্যবহার করতে চান আপনি লিজ আনতে হবে, ইজারা আনতে হবে। সরকার আপনাকে 1 বছর মেয়াদি, 2 বছর মেয়াদি অথবা 5 বছর মেয়াদি ওই সম্পদটাকে এত টাকার বিনিময় সম্পদটা আপনার কাছে চুক্তিবদ্ধ হয়ে বিক্রি করবে, মানে লিজ দিবে। মনে করেন আপনার কাছে 2 লক্ষ টাকা দিয়ে সরকার এই সম্পত্তিটা লিজ দিয়েছে, ইজারা দিয়েছে। আপনার কাজ হচ্ছে এই 2 লক্ষ টাকা যেহেতু এই সম্পদটা আপনি ক্ষয় করেছেন, এখানে আপনার কাজ হচ্ছে এই জায়গাটা সংস্কার করা। কি করা? সংস্কার করা। কিভাবে সংস্কার করবেন? এখানে কিছু কাঁচা বাজার বসে না, কিছু মাছ ব্যবসায়ী আছে, কিছু মুদির দোকান আছে, তাদেরকে আপনি সুন্দর একটা ঘর বানাই দিবেন। ঠিক না? সাময়িক টেম্পোরারি সাময়িক একটা ঘর বানাই দিবেন যাতে বৃষ্টি নাই পড়ে। পাশাপাশি লাইটের ব্যবস্থা করবেন, পাশাপাশি পানির ব্যবস্থা করবেন, পাশাপাশি বাথরুম নামাজের ব্যবস্থা করবেন, পাশাপাশি বিশ্রামের ব্যবস্থা করবেন। এইগুলো হচ্ছে যারা ইজারা তার দায়িত্ব। সেটা সরকার আপনাকে 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা দিয়ে এই জায়গাটা আপনাকে দিয়ে দিচ্ছে 1 বছর 2 বছরের জন্য। আপনার কাজ হচ্ছে যদি আপনি এখানে ব্যবসা করেন, আপনি যেহেতু ব্যবসা করবেন এখানে আপনার দায়িত্বে যেই লোকগুলো ব্যবসা এখানে করবে তাদেরকে ব্যবসার উপযোগী করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? তাহলে এর বিনিময়ে আপনি একা সম্ভব না, আপনি কিছু লোক নিয়োগ করবেন, ক্লিনার না, বাজারে কিছু লোক নিয়োগ করবেন ক্লিনার, তারা এগুলো দেখাশোনা করে পরিষ্কার করবে, বাজার শেষ হয়ে তারা ঝাড়ু দিবে। ঠিক না? আবার লাইটগুলো বন্ধ করবে, কোন জায়গা কি সমস্যা যেগুলো সব সমাধান করবে। এর বিনিময়ে যদি আপনি প্রত্যেক ব্যবসায়ীর কাছ থেকে মাসিক টাকা নেন, দেখি চাঁদাবাজিটা, হ্যাঁ হ্যাঁ এটা চাঁদাবাজি হবে না, তার ব্যবসায়ীটা। এটা কখনো চাঁদাবাজি হতে পারে না। আরে আপনি টাকা দিয়ে লিজ দিয়েছেন সম্পদটা, আপনাকে সরকার এমনি সম্পদ দেয় না, লিজ দিয়েছেন টাকা দিয়ে। আর টাকা 2 লক্ষ টাকা দেওয়ার পরে আপনার সরকার আপনাকে সম্পদটা দিয়েছে। ওই সম্পদে আপনি কিছু কাজ করবেন, ঘর বানাইবেন, পানির ব্যবস্থা করবেন, বাথরুম বানাইবেন, নামাজের ব্যবস্থা করবেন, বিশ্রামের ব্যবস্থা করার পরে আপনি যখন তাদের কাছ থেকে মাসিক একটা টাকা নেন, এটাকে বলা হয় মাসিক একটা ভাতা, এটাকে চাঁদা বলা হয় না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা কোনটা বিজনেস কোনটা চাঁদা এটা আমরা বলতে পারি না। একজনের টাকা ওঠেছে রাস্তার মধ্যে, বলি এটা চাঁদা, এটা ঠিক না। এই যে মনে করেন সরকার জনগণ মিলে একটা ব্রিজ বানাইছে, ঠিক না? অথবা আপনি লিজ নিয়েছেন যে আমি ব্রিজটা তৈরি করব। এই ব্রিজ তৈরি করতে গেলে সরকার আপনাকে টাকা দিবে না, কোন অনুদান দিবে না, আপনাকে দিয়ে দিচ্ছে অনুমতি যে আপনি নিজের অর্থ আনে যখন আপনি এই কাজটা করবেন, 2 লক্ষ 3 লক্ষ টাকা দিয়ে যখন আপনি এই টাকাটা ব্যয় করে আপনি ব্রিজটা তৈরি করবেন, আপনার কাজ হচ্ছে এই টাকাটা ওড়ানো। ঠিক না? বলেন ঠিক নেই? এখন যদি আমি মনে করি যে রাস্তায় দাঁড়ায় টাকাও দেয় চাঁদাবাজি, কখনো চাঁদাবাজি হতে পারে না। সে তার খরচটা উড়াচ্ছে, যে নিজের অর্থ দিয়ে সে কাজগুলো করেছে, তার নিজের টাকাগুলো উড়াচ্ছে, এটা চাঁদাবাজি নয়। এটা চাঁদাবাজি কোনটা?
চাঁদাবাজি বলা হয় সেটাকে আপনি নিজের দোকান, ব্যক্তি মালিকাধীন যেই দোকানগুলোর মধ্যে কোনো কথা নাই, অমুক নেতার দোহাই দিয়ে বলে চাঁদা দেন, শেষ চান্দা দেন, কিসের চান্দা, অমুক বড় ভাই বলেছে। আর এটা আমার নিজের দোকান, নিজের সব কিছু, নিজের পানি, নিজের কারেন্ট সব আমার নিজের, তাহলে চাঁদা কেন দেব? এটা আমার বড় ভাইয়ের হুকুম। এটা তাহলে এই হচ্ছে চাঁদা। বিভিন্ন গাড়িকে থামিয়ে, বিভিন্ন গাড়িকে আটকিয়ে, গাছ ফেলিয়ে, অস্ত্র ধরিয়ে যে টাকাগুলো আদায় করা হয় সেটি হচ্ছে চাঁদা। মনে করেন অমুক কাশপুর ব্রিজের মধ্যে যদি মনে করেন, এই কাশপুর ব্রিজটা যদি মনে করেন টুল বসায়, সরকার যদি টুল বসায় টাকা, এটা চাঁদা না। এটা হচ্ছে সরকার এই ব্রিজটা করতে গিয়ে অনেক টাকা ঋণ হয়ে গেছে, ঋণগুলো পরিশোধ করার জন্য, এই ঋণগুলো পরিশোধ করার জন্য সাময়িক আপনাদের কাছ থেকে প্রত্যেক গাড়ি থেকে টাকাগুলো নিচ্ছে। কারণ গাড়ি চলবে, গাড়ির লাভ, এটা গাড়ির লাভ, এই জন্য গাড়ির কাছ থেকে কিছু টাকা নিবে। এটা হচ্ছে সরকারি ট্যাক্স, কোনো চাঁদা নয়। কিন্তু আমার বাংলাদেশের মধ্যে একবার ট্যাক্স চালু হয়ে গেলে, একবার টুল চালু হয়ে গেলে কখনো এটা আর বন্ধ হয় না। কথা বলেন ঠিক কিনা? বাহির কান্ট্রির মধ্যে একটা সীমাবদ্ধতা আছে, একটা টাইম দিবে আপনাকে, এত বৎসরে টাকাগুলো উঠাইবে। আর আমার দেশের মধ্যে খাল ব্রিজ কন, টুল বাস কন, ব্রিজ কন, যে কোনো যখন যেই জায়গার মধ্যে টুল যখন চালু হয়ে গেছে, যতদিন পর্যন্ত এটা ভাঙবে না ততদিন পর্যন্ত টাকাগুলো আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? টাকা আদায় করবে। এ হচ্ছে আমার দেশের অবস্থা। তাহলে সম্পদ, যেই সম্পদগুলো সরকারের অনুকূলে, যেই সম্পদ মালিকের ব্যক্তি মালিকাধীন, সব সম্পদে আল্লাহ তাআলা হিসাব নেবেন, সব সম্পদের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতেই হবে। এবার বলছিলাম, যারা ইজারাদার তারা যদি সরকারের কাছ থেকে লিজে কোনো সম্পদ নেয়, চুক্তিবদ্ধ হয়ে যখন কোনো সম্পদটা নেবে, 1 বছর 2 বছর এত টাকার বিনিময়, সেটাকে কখনো চাঁদাবাজি বলা হয় না, সেটাকে চাঁদাবাজি বলা হবে না। সেটা তার বিজনেস, পরিশ্রম করেছে, অর্থ ব্যয় করেছে, লোক কাটাচ্ছে, এটা তার এক প্রকার ব্যবসা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে আমার কথাগুলো যারাই বুঝবেন, ইনশাল্লাহ আমার কথাগুলো বুঝে ইনশাল্লাহ সেগুলো আমল করার চেষ্টা করবেন। একজনকে চাঁদাবাজি আপনি বলবেন, তথ্য না নিয়েই একজনকে কোনো কিছু তথ্য সংগ্রহ না করে, যাচাই বাছাই না করে আপনি একজন চাঁদাবাজি বলে আপনি আখ্যায়িত করবেন। বুঝতে হবে তার কাজটাকে, সেইগুলো সম্পদটা কীভাবে আনছে, সম্পদ কেমনে ক্রয় করেছে, এখানে সে কী কাজগুলো করবে। আবার এইগুলো সব বুঝে আপনি একজনকে অপবাদ দিবেন, একজনকে কখনো অপবাদ দেওয়ার আগে একটু ভাববেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার আমার এই যে সমাজের মধ্যে দেখবেন তো সরকারি সম্পদে লোভ বেশি আছে, সরকারের সম্পদে লোভ বেশি। এটা নিজের সম্পদের খবর না, সরকারের সম্পদ দৌড়াদৌড়ি। কিন্তু আমার যে মাদ্রাসা, আমার যে তালিমুস সুন্নাহ মাদ্রাসা, অর্ধেক আছে রাস্তায়, অর্ধেক পানি উন্নয়ন বোর্ডের জায়গায় কিন্তু না। কিন্তু এই জায়গার মধ্যে মালিক পাগল বড় হয়ে যায় ভাড়া নেওয়ার জন্য। মালিক আছে কিন্তু জায়গাটা কিন্তু সরকারি জায়গা, অর্ধেক কিছু সরকারি, কিছু পানি উন্নয়ন বোর্ডের জায়গায় কিন্তু না। আর মালিকের সামান্য জায়গা কিন্তু আছে কিন্তু না। কিন্তু এই জায়গার মধ্যে সে ছাড়তে রাজি না। বললাম আপনার তো বহুত জায়গা আছে, ছেড়ে দেন, এটা আল্লাহর জন্য ছেড়ে দেন। এতিম বাচ্চা লেখাপড়া করে, সেটা ছাড়তে রাজি হবে না, সে ভাড়া নিবে। এটা কিন্তু এগুলো হচ্ছে সবচেয়ে বড় নিকৃষ্ট কাজ, জুলুম কাজ। এগুলো না, আপনি সরকারকে টকাচ্ছেন না, জনগণকে টকাচ্ছেন। আপনি সরকারকে টকাচ্ছেন না, জনগণকে টকাচ্ছেন। কালকে কিয়ামতের মাঠে আপনি প্রত্যেকটা জনগণের কাছে জবাবদিহি করতে হবে। আজকে আপনি সামান্য দখলের মাধ্যমে, সামান্য জোর প্রয়োগ করে আপনার সামান্য জায়গা আছে আর 2 অংশ সরকার জায়গা ব্যবহার করে গায়ের জোরে অর্থের লোভে, ক্ষমতার জোরে আপনি এই জায়গাগুলো এই সংরক্ষণ করে আপনি নিজে আপনি ব্যয় করেছেন, নিজের আয়ত্তে নিয়ে এসেছেন, কিন্তু জনগণকে টকাচ্ছেন।
যখন জনগণকে আপনি ঠকাচ্ছেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে আপনি জবাবদিহি করতে হবে। কাল কিয়ামতের মাঠে আসামির কাজ করে আপনাকে দাঁড় করানো হবে। কথা বলেন ঠিক কিনা? সরকারের মালিকাধীন যে সম্পদগুলো রয়েছে এইগুলো দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা জনগণের। প্রত্যেকটা জনগণ যদি একটু সচেতন হয় তাহলে কোনো ব্যক্তির কাছে সম্পদগুলো জানা। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন চুক্তিবদ্ধভাবে আপনি যেই সম্পদগুলো দিবেন, অথবা আপনি একটা ঘর বানিয়ে দিয়েছেন একজন ব্যক্তিকে, 5 বছরের কন্ট্রাক্টে এত টাকার বিনিময়ে আপনি একটা ঘর নির্মাণ করে দিয়েছেন, মনে করেন 1 লক্ষ টাকা আপনাকে দিয়েছে, এর বিনিময়ে আপনি 2-3 লক্ষ টাকা ব্যয় করে আপনি এত বছর মেয়াদে একটা ঘর বানাইছেন এবং ভাড়াটিয়াকে বলেছেন তোমাকে ঘরটা দিলাম 3 বছরের চুক্তিতে স্টাম্প করে। এই 3 বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয়, টুকটাক সমস্যা, এগুলো আমি সমাধান করে দেব। 3 বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয় আমি সমাধান করে দিব, এটা আমার মালিকের কাজ। এখন যদি এই 3 বছরের ভিতরে ওই মালিক পক্ষ ভাড়াটিকে একটা নির্ধারণ ভাড়া দিয়ে দিবে, প্রতি মাসে 4 থেকে 5 হাজার টাকা তুমি আমাকে ভাড়া দিবা, আমি তোমাকে ঘরটা দিয়ে দিলাম। টুকটাক বিষয়গুলো ধরো কারেন্টের সমস্যা হতে পারে, লাইনের সমস্যা হতে পারে, ফ্লোরের সমস্যা হতে পারে, টিনের সমস্যা হতে পারে, এগুলো আমি সব সমাধান করে দেবো। 3 বছর হয়ে গেলেই আপনার চুক্তিবদ্ধ শেষ। আপনার চুক্তিবদ্ধ শেষ হয়ে যায়। এখন আপনার কাজ হচ্ছে নতুন করে ওই ভাড়াটিয়াকে বলবেন যে তুমি কি আমার ঘরটা নিবা নতুন করে। তখন ভাড়াটিয়া বলে ঠিক আছে নিব, তবে আমাকে সংস্কার করে দেন। এইভাবে নতুন করে চুক্তি হবে। কিন্তু আপনার আমার সমাজ তাকায় দেখেন, এমন কিছু নাফরমান মালিকরা রয়েছে 3 বছর 2 বছর চুক্তি দেওয়ার পরেও টিন ভেঙে গেছে, ঘর ঠিক করে দেয় না, চুক্তি পার হয়ে গেছে, প্লন নষ্ট হয়ে গেছে, সব দিকে বৃষ্টি ঢুকছে, কিন্তু আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনাকে বলছে আগামীকাল করে দিব, আগামী মাস করে দিব। বলেন এমন স্বার্থপর, এমন নাফরমান মালিক বলেন সমাজে আছে না নাই? বলেন আছে না নাই? বলেন আছে, কিন্তু অভাব নাই। আমি আমার মাদ্রাসার কথা বলি দিলাম, মাদ্রাসার 3 বছর চুক্তি ছিল, 6 বছর রানিং, মাদ্রাসার প্লন নষ্ট হয়ে গেছে, টিন জং কার হয়ে গেছে, কিন্তু টিন জং হয়ে গেছে। বৃষ্টি পড়ে মালিককে কয়েকবার বললাম এগুলো সমস্ত ঠিক করে দেন, আগামীকাল আগামী মাসে করে দিব। তাহলে এই যে 3 বছর পার হওয়ার পরে যত মাস ভাড়া খাইছে সব হারাম হয়েছে। মানে কে বলেন কি খাইছে? এগুলো সব হারাম খাইছে। এই হারাম খাইছে, এতিমের হক নষ্ট করছে কেন? গরিবদের হক নষ্ট করছে কেন? 3 বছর যে সে ভাড়াটা খাইলো, কাল কিয়ামতের মাঠে এতিম বাচ্চা তাকে দাঁড় করাইবে, একটা নিঃস্ব বাচ্চা তাকে দাঁড় করাইবে। কেন তুমি আজকে আমাদের হক নষ্ট করেছো? আমার পড়ার সমস্যা হয়তো পড়তে পারি না, বৃষ্টির জন্য পড়তে পারি না, কেন তুমি আমাকে ঠিক করে দিলা না? কাল কিয়ামতের মাঠে ওই সমস্ত মালিকদেরকে গাঁটটা দূরে দাঁড় করবে। কথা বলেন ঠিক কিনা? সচেতন হয়ে যান। তাহলে সম্পদ যা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এই সম্পদেরও হিসাব নিতে হবে। আপনি চুক্তিবদ্ধ হয়ে কাউকে সম্পদ দিয়েছেন, জমি দিয়েছেন, আমার ভাইরা, এগুলো সব আল্লাহ তাআলা হিসাব নেবেন। তাহলে এই সম্পদ যে আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এই সম্পদের যাকাত আদায় করতে হবে। প্রত্যেকটা জিনিসের যাকাত আছে, প্রত্যেক জিনিসের যাকাত আছে। আমার দেহেরও যাকাত আছে, আমার দেহের যাকাত আছে। আমার দেহের যাকাত হচ্ছে রোজা। কি রোজা? আমার দেহের যাকাত। কিন্তু আজকে আমরা এগুলো বুঝি না। এই জন্যই আল্লাহ তাআলা আপনাকে যে সম্পদটুকু দিয়েছেন, এই সম্পদের ভিতরে আল্লাহ একটা অংশ রেখে দিয়েছেন। এই অংশটা আপনি যথাসময়ে সঠিক সময়ে সঠিক সম্পদের সঠিক অংশটুকু নির্দিষ্ট ব্যক্তিগণকে দিয়ে দিবেন। তাহলে আল্লাহ তাআলা আপনার সম্পদটা পবিত্র করবেন, পরিশুদ্ধ করবেন। আল্লাহ তাআলা সম্পদটাকে বৃদ্ধি বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বলছিলাম আজকের শুরুতেই আল্লাহ তাআলা আপনি আমাকে অনেক পরীক্ষা করবেন, অনেক পরীক্ষা করবেন।
ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ায় পাঠাইছেন। দুনিয়ায় এমনি আল্লাহ তাআলা আপনাকে পাঠান নাই। আল্লাহ তাআলা কতগুলো নিয়ম দিয়েছেন, বান্দারে দুনিয়ায় যাও, আমি আল্লাহর নিয়ামতটুকু ভক্ষণ করো এবং বেশি বেশি করে আমি আল্লাহ তাআলার শুকর আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে প্রথম পরীক্ষা করবেন মিনাল খাউফ। আল্লাহ তাআলা আপনি আমাকে পরীক্ষা করবেন ভয় দেখি। রাত্রের গভীরে ঘর থেকে বের হতে পারি না, আমার অনেক ভয় লাগে। নামাজ আদায় করতে গেলে আমার ভয় লাগে, রোজা রাখতে গেলে আমার ভয় লাগে, যাকাত দিতে গেলে আমার ভয় লাগে, হজ করতে গেলে আমার অনেক ভয় লাগে, সম্পদের যাকাত দিতে আমার ভয় লাগে। না না, ভয় করলে হবে না, ভয় জয় করতে হবে। মিনাল জু, আল্লাহ আপনি আমাকে অনাহার রাখবেন, ক্ষুধার্ত রাখবেন, ক্ষুধার্ত রেখে আপনি আমাকে পরীক্ষা করবেন। মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ কখনো সম্পদ ধ্বংস করবেন, কখনো ফসল নষ্ট করবেন, কখনো ফল আল্লাহ ক্ষতিগ্রস্ত করবেন। এগুলো দিয়ে আল্লাহ তাআলা আপনি আমাকে পরীক্ষা করবেন। ওয়া বাশশিরিস সাবিরিন, যারা সবর করবে আল্লাহ তাআলা তাকে অগণিত নিয়ামতটুকু বাড়াইয়া দিবেন। সবরের প্রতিদান দিবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, ধৈর্য ধারণ করো, মুসিবত চলে আসছে, মুসিবতে সবর করো। তোমার সন্তান হারিয়ে গেছে, সবর করো। তোমার সন্তান মৃত্যুবরণ করেছে, সবর করো। তোমার আব্বা ইন্তেকাল করেছে, সবর করো। তোমার আম্মা দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেছে, সবর করো। তোমার ফসল নষ্ট হয়ে গেছে, সবর করো। তোমার গাছ বৃক্ষ সব ধ্বংস হয়ে গেছে, সবর করো। ওয়াসাবিরু, এবং সবরের প্রতিযোগিতা করো, প্রতিযোগিতা করো, সবরের প্রতিযোগিতা করো। যদি সবরের প্রতিযোগিতা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন আপনা আমাকে অপরিসীম অগণিত নিয়ামতটুকু দান করবে। আল্লাহ তাআলা আপনা আমাকে নিয়ামতটুকু দান করবেন। আমার ভাইরা, এই জন্যই বলছিলাম, আল্লাহ তাআলা যত পরীক্ষা করেন না কেন, আমরা সর্বহালতে সে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সে পরীক্ষা পাস করতে হবে। আল্লাহ তাআলা বলেন, যদি আমার বান্দাগণ আমার এই পরীক্ষাগুলোর মধ্যে পাস করতে পারে, সুম্মাস্তাকামু, ইস্তিকামাত থাকতে পারে, ইস্তিকামাত থাকতে পারে, ফালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় হবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো টেনশন হবে না। টেনশন নাই, হয় নাই, আল্লাহ ওয়ালা হয়ে গেছেন, ঠিক না, কোনো ভয় নাই। আমার ভাইরা, এই জন্যই আজকে যে আলোচনা করলাম, সর্বশেষ যে আলোচনা করলাম, যে সরকারের কাছ থেকে আপনি যে সম্পদগুলো লিজ নেবেন, ঠিক না, এই লিজ নেওয়ার পরে আপনি কিছু কাজ করবেন, কাজ করে ব্যবসার জন্য উপযোগী করবেন। এখন যদি আপনি সেই ব্যবসার উপযোগী করে দেন না, প্রতি মাসে টাকাগুলো নেন, খান, ইতিক্স জুলুম হবে। আর জুলুমবাজিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে অবশ্যই দাঁড় করাবেন, বিচারের আওতায় নিয়ে আসবেন। এজন্যই আপনার আমার সমাজ থেকে জুলুম করা যাবে না, জুলুম বন্ধ করতে হবে। আল্লাহ তাআলা আপনি আমাকে কবুল করবেন, বলেন আমিন। যা কিছু আলোচনা করলাম, আল্লাহ তাআলা উভয়কে যেন আমল করার তৌফিক বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।